গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়ালে সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও খুবই ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, তার সাথে হচ্ছে ভ্যালেন্টাইনে। সবাইকে শুভ সরস্বতী পূজা। আর আমরা তো যাবো এখন। আর দেখো, আমি তো রেডি হয়ে গেছি। এদিকে আমরা যাব ঘুরতে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি বৃষ্টি পড়ছিল। তো দেখো, আমরা দুজন বেরিয়ে গেলাম বাইকে করে। আর আমি ভাগ্যিস চাদরটা নিয়েছি, যা ঠান্ডা লাগছিল ভেবেছিলাম নিব না। এত দূর চলে আসলাম, একটা সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম না। এখানে খুব একটা সরস্বতী পুজো হয় না। তো আমরা যাব এখন গান্ধীঘাটে। এই যে দেখো, দু সাইডে এত লোক, আজকে মনে হচ্ছে যে কি বসে মেলা, বসে মেলাও ফেল হয়ে যাবে, এইরকম আজকে লোক আসছে। এটাই হচ্ছে একমাত্র ঘোরার জায়গা, যেটা হচ্ছে গান্ধীঘাট। এখানে সেরকম পার্ক টার কিছু নেই, তার জন্য সব ছেলে মেয়ে মানে ফ্যামিলি সবাই এই গান্ধীঘাটেই ঘুরতে আসে। তো দেখতে পেলে তোমরা কতগুলো বাইক আজকে, আর আজকে এত লোক আসছে। এই যে দেখো, এটা হচ্ছে নদীটা, গঙ্গা নদী। দেখো কত লোকজন আজকে ভরে গেছে পুরো। আজকে আমি মেকআপ করেছি, তো আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমি বেরোনোর সময় ভেবেছিলাম এত সেজে গুজে যাচ্ছিস, লোকে কী বলবে। তো এইখানে আসার পরে দেখছি লোকে এত সাজা সেজেছে, আমি তো সবার শাড়ি সাজগোজ এগুলোই দেখে যাচ্ছিলাম। আর এখন আমার বৃষ্টি শুরু হয়ে গেলো, সেই জন্য আমরা আবার গাছের নিচে দাঁড়িয়ে আছি। তো দেখো, একটুর মধ্যে সমস্ত কিছু ফাঁকা হয়ে গেলো, মানে বৃষ্টি শুরু হয়ে গেলো, সেই জন্য সবাই আর চলে গেলো যার যার মতো। তো আবার লোকজন ভরে গেছিলো। এই সাইডে ছিল মন্দিরটা, আজকে দেখলাম গেটটা খোলা ছিল, তার জন্য আমরা ভিতরে ঢুকে গেলাম। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখাতে পারলাম না। তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে ফারাক্কার যে ছোটো ব্রিজটা আছে, ওই ব্রিজটা, গেটটা এখানে। তো এখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তো আমরা এখন যাচ্ছি মেলাতে, এটা হচ্ছে কাঠের মেলা। তো আমার বড় বললো বাড়িতে গিয়ে কোনো লাভ নেই, যেহেতু বাড়ি থেকে আসি, চলো মেলাটা ঘুরেই যায়, আবার কবে আসবো সেটা বলতে পারবো না। দেখো, খালি মেলাতে এতটা ভিড় যে হাঁটতে পারছি না, চারিদিকে তো এত লোকজন, মানে মেলাতেও পুরো ভিড় হয়ে গেছে। তো দেখো, এই সাইডে ছিল খাবারের দোকান, আর আমার তো খেতে ইচ্ছা করছিল একটু, আসলে পেটটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য আর খেতে ইচ্ছা করলো না, চলে আসলাম। এখানে তো অনেক কাটারি টাটারি ছিল, ওইগুলো যার দরকার তারা নিয়ে যেতে পারো, এখানে অনেক কম দামে দিচ্ছে। আর আমি তো দু সাইডের দোকানগুলো শুধু দেখেই যাচ্ছি, মানে এত সুন্দর লাগছে দেখতে আমার। আর আমি ভেবে যাচ্ছিলাম যে কি নিব। তো আমার বর তো বলছো তুমি শুধু দেখেই যাচ্ছ দোকানে, শুধু আমাকে ঘুরিয়ে যাচ্ছ, কিছু তো নিচ্ছ না। আসলে আমি জিনিসগুলো দেখছিলাম যে কি নিব, আর জিনিসগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছিলো। আর আমি মেলায় গেলে না, পুরো মেলাটা ঘুরেই দেখি কোথায় কম দাম হবে, মানে সেই জন্য আগের থেকেই জিনিস নিই না। সেই জন্য পুরো মেলাটা ঘুরে আগে দেখব কোথায় কম, তারপরে পরে সেই দোকানটাতে চলে আসবো। তো এখানে অনেক জিনিস ছিল, বাসন টাসন, মানে যা কিছু জিনিস দরকার। আর আমি এখান থেকে নিয়েছি কিছু জিনিস, যেটা ভিডিও করা হয়নি, ওটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে গ্লাসগুলো ফেলতে হবে, যেটা আমার বর পুরোটাই ফেললো, শুধুমাত্র একটা ফেললো না, ওটা পারলো না ফেলতে, তার জন্য আর গিফটটাও পেলো না। আর এইদিকে দেখো, নাগরদোলা কত কিছু দেখতে পাচ্ছ, কিন্তু ফাঁকা না, আসলে ফাঁকাটা হচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছে। তা আমরা সাইডে তো দাঁড়িয়েছিলাম, আর ওদিকে যাত্রাপালা হচ্ছিলো, দেখো প্যান্ডেলটা ওইখানে। তো আমরা এখন চলে আসলাম কাঠের দোকানে, যেটার জন্য হচ্ছে মেলাটা বসেছে, এই কাঠ মেলা। তো এই কাঠের দোকানে চলে আসি। তো আমি তো দোকানের ভিতরে একদম ঢুকে পড়েছি দেখার জন্য কি কি জিনিসগুলো, আমি শুধু দেখার জন্যই ঢুকেছি সত্যি কথা বলতে। আর এখানে অনেক জিনিস ছিল, তোমরা কিন্তু নিতে পারো, মানে এখন বিয়ের সিজন যেহেতু চলছে, যার যেটা দরকার সেটা এখানে চলে আসো, এসে সমস্ত কিছু নিয়ে যাও, এখানে অনেকটা কম রেটে দিচ্ছে। আর এখানে মিটকেসগুলো যে ছিল, ওটা হচ্ছে 2800 টাকা, 3000 টাকা, এটা ছিল 2800 টাকা। এটা তো দেখতে আমার খুবই সুন্দর লাগছিলো, 3000 টাকা, মানে এরকম রেটেই ছিল। আর আমাদের ঘরে যেহেতু ছোট, এত জিনিস ধরবেও না, তো আমাদের নিয়ে এখন কোনো লাভ হবে না, তো আমরা কিছু নিব না, শুধু দেখেই যাচ্ছি। আর প্রাইসটা জিজ্ঞাসা করছিলাম যে কত হচ্ছে। দেখো, এই খাটগুলো হচ্ছে স্টিলের খাট, যেটা বক্স খাটের মতন দেখতে লাগছে না, খুবই সুন্দর দেখতে। আর কাঠের জিনিসগুলো ওইদিকে সাইডে ছিল, যে এখানে আমরা যাইনি, যেহেতু নিব না আর গিয়ে কোনো লাভ নেই, সেই জন্য আর যাইনি। তো আমরা এখন বাড়িতে চলে আসছি, আর আমি কী নিয়ে আসি সেটাই তোমাদেরকে দেখাবো। তো নিয়ে আসি তো অনেক কিছু, সাবানের কেস, মানে অনেক কিছু যেটা যেটা দরকার সেগুলো জিনিস নিয়ে আসি আমি। তো এই ক্লিপটা নিয়েছি, মানে কাপড় আটকানোর জন্য, এটা নিয়েছি 20 টাকা, তো অন্যদিকে ছিল 15 টাকা, মানে একটু লস হয়ে গেল। আর এই কানের দুলটা আমি নিয়েছি, আমার বড়িতে একটু পছন্দ হয়নি, ও নিতে বারণ করছিল, অন্য কানের দুল নিতে বলছিল, তো আমার এটা ভালো লাগছিলো, যার জন্য আমি নিয়েছি। আমার বর তো একটু রেগে গেছে। আর এই জুতোটা নিচে 200 টাকা,
মানে আমি মেলায় গিয়ে জুতা কিনে নিয়ে চলে আসি। জুতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমি দেখো খুরমা খেয়ে যাচ্ছি, মানে ভিডিও করছি, তো তোমাদেরকে দেখাচ্ছি, আবার খাওয়া শুরু করে দিচ্ছি। আর জিলাপি নিয়ে হয়েছিল, যেগুলো তোমাদেরকে ভিডিও করা হয়নি, দেখা হয়নি। অনেক দোকান ছিল, অনেক ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে। আসলে বৃষ্টি পড়ছিল, তার জন্য আর করতে পারিনি, দাঁড়িয়েছিলাম। গরম গরম জিলাপি খেতে ভালো লাগছিল আমার। তোমাদের কেমন লাগে জিলাপি খেতে অবশ্যই বললে, আমার তো খুবই ভালো লাগে। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে পিড়ি। এই পিড়িটা হচ্ছে আমি মেলা থেকে নিয়ে আসছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। আমি ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে। সবাইকে গুড নাইট, সবাইকে বাই, ভালো থাকবে।